হে গাইস, গুড মর্নিং। বিস্কুট খেয়ে আমি যেতে হবে। তো গাইস গাইস তো বেরিয়ে তো গাইস কাজ হ্যাঁ হয়ে গেছে। হে গাইস পড়ে থাকিস। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আজকের ব্লগিং আপনাদের সকলকে স্বাগত। আর আজকের গেট আপটা কিছুটা এরকম হয়েছে। তো গাইস এখন বাইকগুলো বের করতে হবে, কারণ বাইকটা না বের করলে না মুশকিল হয়ে যাবে। অনেক লেট হয়ে গেছে, 8টা বাজে অলরেডি। আর এদিকে এই যে মাতাশ্রী, আমা মা আমা তুমি কি করছো? হুম, আমা এই সকালবেলা পেছন পেছনে মা করো না তো। কেন? মা ডাক আমার মুখের থেকে ভালো লাগে না নাকি? না, ওই জন্য ফেলে দিয়ে এসেছিলে ছোটবেলায়? ওই মা ডাকে যেদিন যোগ্য হতে পারে সেদিন উত্তর দেবো। তুমি তো ছোটবেলা আমার ফেলে দিয়েছিলে, আর কবে যোগ্য হবা? আমার যোগ্য আমি বাইকটা বের করে দিই তাড়াতাড়ি। কি করছো? হ্যাঁ, এরকম সাবান ঘষে ঘষে হাত পা সব সাদা হয়ে গেছে। বিস্কুট খেয়ে আমি যেতে হবে এখন। তাকে দুটো মুড়ি খা, দুটো চিড়ে খা, দুটো ভাত খা। আর কোথায় সেই খাবারগুলো রেডি করতে হবে? তা তুই তো 8টা ঘুরে আমাদের গেছে। এতক্ষণ তো আমার দেওয়া হয়ে যেত। দেওয়া যেত তো তোর কোথায়? খসখসানিতে তো দেওয়া হলো না। আরে তো বেড়ে রাখতে হবে, আমি বলবো তাই। তো হারান যেদিন যায় সেদিন তো বলা লাগে না? হারান শুয়ে থাকে, ওর বাপু। তুমি খাবার রেডি করে দাও। সকালবেলা লোক নিয়ে পড়ে থাকা রাখবে, নিজের কোনো ভালো কথা নেই। আরে আমার ভালো কথা আমার খেতে না দিলে ভালো কথা বেরোবে কি করে মুখ দিয়ে? রিচ ম্যারি খেয়ে আর ভালো কথা মুখ দিয়ে বেরোয় না। আমার ওই চুড়ে খেয়ে দেওয়ার সময় নেই। ওই চুড়ে আমি এখন ভিজবে কখন, তারপর চালাবো। তো গাইস রেডি হয়ে গেছি, বিস্কুট খেয়ে কাজে যাচ্ছি। ভজ মন রাধে 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 রাধে। मम्मी मैं जा रहा हूँ काम पे। গাইস তো বেরিয়ে গেছিলাম কাজে, কিন্তু মা এই যে বারবার পিছন দিয়ে ডাকছিল, ওই কারণে আমি সে মোবাইল ফেলে গেছি। মার তো পিছনে আমি মাদের রাস্তায় ছিল তো ডাকলো, কখনো তুই মোবাইল ফেললি ঘরে। মা খারাপ, এই প্রমাণ তো করতে হবে। মা যে খারাপ সেটা দশের কাছে প্রমাণ করতে হবে যে মার কথা তো মোবাইল ফেলে তো গেছে। গাইস এই হচ্ছে মোবাইল ফেলে গেছিলাম বাড়িতে, তো নিতে এসেছি। তা আমি এখন বেরোচ্ছি,
হুম তাই আর ঘরে ঢুকলি যখন এসবটা টুসকান ভাল করে ওই দিল যে ওই ওর গায়ে আমি যদি না পারি তো ও পারবে কি করে? তুমি পারবে না, এই চোটটা কেটে দিন তো। পিঙ্কের ওই বুড়ো বুড়ো ওই ছিল তো যদি হ্যান্ডওয়াশ। বটি বড় হতো তাহলে আমি কাটতে হতো ও সাদা বাতালি আমি ছাড়াতে পারবো না। হ্যান্ডওয়াশ হ্যান্ডওয়াশ হ্যান্ডওয়াশ, ওই যে ওই যে ওই যে। কাঁচায় চড়ে আমি ছাড়াতে আবার তো গাইস কাজ দিয়ে বাড়িতে চলে এসেছি। এই হচ্ছে আমার জুতো। আমি কাজ দিয়ে চলে এসেছি অথচ আমার মার এখনো রান্না হয়নি গাইস। আমার হ্যাঁ, ওই গ্যাসটা বন্ধ করো, ভালো কথা বলছি, গ্যাস বন্ধ করো, ভালো কথা বলছি, গ্যাস বন্ধ করো। এই চট কাটা হয়েছে। ওই জন্য তো কি করেছে? এখন কটা বাজে? 9টা 5, 9টা 5 বাজে। আমি কাজে গেলাম, সেখান থেকে এলাম, অথচ মায়ের রান্না হলো না। ঠিক এই মাই হারামকে 6টার সময় খাবার রেডি করে খাইয়ে দিয়ে প্যাকিং করে দিয়ে কাজে পাঠাবে। কেন এরকম পক্ষপাত কিসের জন্য? এরকম পক্ষপাত কিসের জন্য? তো গাইস কাজ দিয়ে তো চলেই এসেছি, এখন ইঁচড় রান্না করব। মা রান্না করতে পারে না ভালো, তাই এই হচ্ছে ইঁচড়, দেখা যাচ্ছে। আর ওদিকে আলুটাকে ভাজতে দিয়েছি, আলুটা ভাজা হয়ে যাবে, তারপরে হচ্ছে এখানে মশলাও তৈরি দিয়েছি। মশলাটা একটু দেখানোর চেষ্টা করি। মশলার ভিতরে হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, জিরে, আমার গোলমরিচ নেই মা? বুড়ো আছে গুঁড়োতে তো হবে না গো, আমাদের উঠতে বলেছি তোমার, ওখানে খুন্তি নিয়েছো না ওখানে বসে, দুটো কড়াইতে আলু ভাজছে। এই আলুটা খাই লোক গরম গরম, সেই আলুটা এখন ভেজে তো গাইজ এই হচ্ছে ইঁচড়ের তরকারি, ফাইনালি রান্না হয়ে গেছে। আর মার বললাম একটু দাঁড়াও যে ছবিটা তুলি, সেই দাঁড়ানোর সময়টা নেই মার, ছবিটা তুলতেই দিল না। খুব সুন্দর আছে মা। হ্যাঁ একদম 10-এ 10। সব কিছু পারফেক্ট, লবণ, লঙ্কা, টেস্ট
হ্যাঁ হয়ে গেছে। তো গাইস টোটাল 4খানা অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন ছিল, তো 4টে মেশিনই ভাড়ায় চলে গেছে, মানে 2টো মেশিন ভাড়ায় চলে গেছে, আর বাকি আছে এই 2টো মেশিন, একটা 2টো। তো এই 2টো মেশিনের ভিতরে আজকে আর একটা ভাড়া চলে এসছে, তো ব্যাস এটাকে এখন নিয়ে যাব ভাড়াতে। তো ব্যাস এটা হয়ে গেলে আর একটা মেশিনই থাকবে। তো এই যে ইনভেস্টমেন্টটা, এটা হচ্ছে ফার্স্টে অনেকে বলছিল যে হয়তো চলবে না ইনভেস্টমেন্টটা ঠিকঠাকভাবে, বাট সবই তো ভাড়া হয়েই যাচ্ছে, কি তাই না? তো গাইজ এটা একটা স্মার্ট ইনভেস্টমেন্ট, কোনো লস ছাড়া। আর লস ছাড়া না, লস তো সব এতেই আছে এখন। বাই দি চান্স মেশিন যদি ড্যামেজ হয় তো সেটা একটা হিউজ লস। তো বাট ফির ভি ঠিক है। है गाइस, गुड इवनिंग, वेलकम टू माय न्यू ব্লগিং। पता नहीं क्या बोल रहा हूँ आजकल। তো এখন সন্ধ্যাবেলা বেরাবো, কিছু কাজ আছে। কিছু কাজ বলতে এখন বেলঘড়িয়া যাব, সেখান থেকে যাব হচ্ছে রথতলা, রথতলা থেকে ও এখন আই থিঙ্ক 7টা বাজে। তো ফার্স্টে যাব হচ্ছে বেলঘড়িয়া, বেলঘড়িয়া সতেরোপল্লী ক্লাবের ওখানে, ওখান দিয়ে যাব হচ্ছে রথতলা, কামারহাটি মিউনিসিপ্যালিটির অপোজিটে ওখানে। তারপরে ওখান দিয়ে চলে আসবো বিরাটি, বিরাটি দিয়ে যাব হচ্ছে বাঁকড়া, বাঁকড়া দিয়ে নবদর্শের ভিতরে যাব। তো এখন ডিনারটা কমপ্লিট করব, ডিনার কমপ্লিট করি তারপরে যাব। তো এই হচ্ছে মা এখানে কথা বলছে। কিন্তু না কালকে ওই একটু শুকুর আলী মরে আছিস কেন নেবো না ওষুধ? ওরে ওই পাগল যাবো যাবো করি, তা ওই আর একজন বলে তাহলে অল্প করে দাও। তো গাইজ এখন কুমড়ো ভাজা দিয়ে খাচ্ছি, এই হচ্ছে কুমড়ো ভাজা, ধোয়া উঠছে এখন কুমড়ো দিয়ে। ঘরে পা দেওয়ার উপায় নেই, জল ফেলি সব। ঘরে বালির জন্য পা দেওয়ার মতন নেই, তুমি তো ঘরে ঝাঁটাও দাও না, একটা কোস্তাও দাও না। আমি ওই যেদিন ঘর বাড়িগুলো ঝাঁটা কোস্তা দেবো সেদিন। আর মামা, তোমার ভিডিও কিন্তু খুব ভালো, তোমার একটা পরিচয় হয়ে গেছে, মানে একটা নাম্বার পড়ে গেছে যে তোমার মা ঝগড়া করে। হ্যাঁ, আর আমার কি পড়েছে বলো তো, আমি শুধু খাই, সবাই বলে শুধু খাই আমি। ওখানে নাম্বার মেরে সব নাম্বার পড়ে গেছে, আমার নাম্বার, আমি শুধু খাই, আমার আর কোনো কাজ নেই দিনে। আর তোমার কথা বলে সবাই যে তোর মা এরকম ঝগড়া করে কেন, সারা দিন রাত শুধু ঝগড়া করে। মা খায় না, মা খায় আর ঝগড়া করে, ওটা পড়ে থাকিস। তাহলে আমি তোমার হেলো না বেরো কি বললাম? আমি বললাম তোমার থেকে বেশি শিক্ষিত হচ্ছে মদনের ছেলে মেয়ে। কেন ওটা জেঠা না, তুই এত শিক্ষিত, তা জেঠার নাম ধরছিস
কেন? তা আমরা তো তুমিই তো শিখিয়েছো ছোট থেকে যে মদন 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 তুমিই তো শিখিয়েছো। না, আমি তো শেখাই। তা আমি কোথায় শিখলাম? আমি দুধের শিশু, আমি এখান থেকে কি করে জানলাম? মাতে যদি না শেখা তাহলে কি করে জানলাম? বইতে লেখা ছিল? আমার পাঠ্যপুস্তকে কি লেখা ছিল? বলো। তাদের বাপের ভিটের থেকে আমি তাদের তুলে নিয়ে এসেছি, এনে রাস্তায় নিয়ে ফেলে দিলাম। আমি বড় মাধব্বা, আমি মেম্বার গ্রামের। হুম। কলা নিয়ে আসলাম এক কাদি। কোথায় মা? খুলতে তো হবে, আরো জোরে জোরে ঘা দিন তো। ও মা, তাই এই মানুষটা এখানে মরে যাবে তারপরে আসবে? শব্দ তো সারাদিন হতেই থাকে। ওঠো, বসতে দাও। এই লাইটটা জ্বালো, এই বাইরের লাইটটা জ্বালো। আমি তো ওই ঘরে ছিলাম। বসুন বসুন, না না বসুন, না না বসুন, দুটো কলা খেয়ে যান। না না কলা খাবো না, দরজা খোলা, ওই ভাগ্নিরা আসবে, রান্না করবো। ও তা বসুন, 2 মিনিট বসে যান। না আর বসবো না ভাই, বাবা বসবো না। মাথা না না বসুন বসুন, 2 মিনিট বসুন। হে গাইস, তো আজকে বাজার দিয়ে নিয়ে এসেছি 1 ছড়া কলা। তো ব্যাস, রাতে ডিনার শুধু ওই কলা দিয়েই হবে, আর কিছু খাইব না। তো চলিয়ে শুরু করতে। মা কলা খেয়ে ফেললাম, খাবেন নাকি? কাকে মা ভাষার গান শুনছে? হ্যাঁ তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। ঘুমানোর আগে একটু টিভি দেখতে পারি, তো ব্যাস। আর এদিকে বিছানার অবস্থা কিছুটা এরকম এলোমেলো। এদিকে জামা কাপড় সব এই যে সাজানো আছে, এখানে জামা প্যান্ট ফ্যান্ট সব। আর এখানে এই জিনিসপত্রগুলো সব এরকম অগোছালোই আছে। আর এদিকে ব্যাস, কলা দেখুন কতটা খেয়েছি, সব আমি খেলাম। আর এদিকে এই যে মা, দলের সুরক্ষিত নন বিজেপি নেত্রী ও তার কন্যায়, গোপন অডিও ফাঁস ভাতারের তৃণমূল প্রার্থীর। বঙ্গে ভোট প্রচার শেষ করে ভোর 6টার মধ্যে কে বললো? ও বললেই এরকম হয়ে গেল? ও চ্যানেল কেউ দেখে? ওই ফালতু চ্যানেল, ওই চ্যানেলের নাম কেউ মনে করে? কি নাম এর চ্যানেলের? 190টি আসন জিততে পারে বিজেপি, মত বিশ্লেষকদের। চ্যানেলের নাম সংবাদ, বিশ্ব সংবাদ। এই বিশ্ব সংবাদ চ্যানেল লোক চেনেও না।